তোমরা যারা সাবু খেতে ভালোবাসো না, এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো। এই দেখো সবজিগুলোকে আমি এইভাবে প্রথমে কেটে নিয়েছি। এরপরে গরম তেলে বাদামগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে কি করতে হবে, জিরে ফোড়ন দিতে হবে। তারপরে কেটে রাখা আলুগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে ধীরে ধীরে গাজরকে অ্যাড করতে হবে। আলু গাজর অ্যাড হয়ে গেলে এবারে টমেটো অ্যাড করতে হবে। টমেটো দিয়ে এবারে সবকটা সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ঝাল ঝাল কাঁচা লঙ্কা আর আদা কুচিটাকে আলু গাজর টমেটোর সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবারে সবকটা সবজিকে মন দিয়ে ভালো করে ভেজে নাও। দেখো ঠিক এরকম ধরনের কিন্তু দেখতে হবে। এই যা, আমি বলতে ভুলে গেছি, আমি এর মধ্যে কিন্তু কারি পাতা অ্যাড করেছিলাম। এরপর তোমরা হলুদ, গোলমরিচ, ধনে গুঁড়ো সবকটাকে এটার সাথে মিশিয়ে নেবে। একটু বেশি করে গোলমরিচ দেবে, খেতে ভালোই লাগবে। এরপরে রাতের বেলা যে ভিজিয়ে রেখেছিলাম সাবুটা, সেটাকে এটার সাথে মিশিয়ে দেবে। তারপর আর কি, সবজিগুলোর সঙ্গে ভালো করে সাবুটাকে একটু মিশিয়ে নাও। ঠিক 5 মিনিট মেশালেই কিন্তু হয়ে যাবে। নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু অ্যাড করে দিও। এই যে ভেজে রাখা বাদামগুলো এবারে এর মধ্যে পড়ে গেল। এবারে সাবুর সাথে বাদামগুলোকে মিশিয়ে নিয়ে ওপরে 1 চামচ ঘি দিয়ে দাও, দিয়ে মিশিয়ে নাও। আর এই যে কেটে রাখা ধনেপাতা, সেগুলো ওপর থেকে সাজিয়ে দাও একটু একটু করে। কি, দেখে জিভে জল আসছে তো? একবার বানিয়ে ফেলো দেখি বাড়িতে। চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই।